হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 12টা। তো সকাল 12টা থেকে ভিডিও স্টার্ট করলাম, সকাল না দুপুর। মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে। চান টান করে নিয়েছি, চান করে এবার পুজো করতে চলে এসেছি। আর আজকে অনেকগুলো কাচাকুচি করা হয়েছে, যে সব মেলা রয়েছে বাইরে, তোমাদের পরে আমি ব্যাক ক্যামেরা দেখাবো। এখন পুজো করব, প্রচণ্ড পরিমাণে গরম, বিশাল রোদ্দুর উঠেছে। আর মেয়ে গেছে মাসির বাড়ি থেকে চান টান করে ফিরবে, সেটারই কোনো চাপ নেই, আমার চিন্তা নেই। তারপর মেয়ে আসলে মেয়েকে খাইয়ে টাইয়ে তারপর ঘুম পাড়াবো। আমি জানি চান করলে ঘুম পেয়ে যাবে, কিন্তু ঘুমোলে আর দুপুরে ঘুমোবে না, তাহলে খাইয়ে টাইয়ে তারপর ঘুম পাড়াবো। আর এখন ভাতটা হওয়া বাকি আছে, শুধু ভাতটাই হবে। মা ভাত বসিয়ে দিয়েছে নিচে, ঠিক আছে? তো চলো আমি পুজো করে নিই, তারপর তোর সামনে আমি আসছি, ঠিক আছে? টাটা বাই বাই, পরে আসছি। তো এই যে বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়েছি। আজকে একটু ফুল আর কি কমই আছে, তো যা আছে মোটামুটি হয়ে গেছে। তো এবার তো পুজো করা কমপ্লিট হলো, এখন বাজে 12টা 15। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে একটু ফ্যানটাকে চালিয়ে বসবো, কারণ হচ্ছে বিশাল গরম, ভালো লাগছে না এত গরম। তার জন্য মানে অস্বস্তি লাগছে, অসুস্থ হয়ে পড়বে এরকম আর কি অবস্থা। এমনিতে আমার শরীরটা খারাপই, অসুস্থ হয়ে পড়েওছে এই গরমে, কী আর বলবো। যাই হোক, এই যে পুজো করে নিয়েছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এইগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়েছি, একদম এখানটা ঝুলানো ছিল, তো আমার ঠাকুরের মুখটাই গার্ড হয়ে যাচ্ছে, তার জন্য আমি এই দিকে ঝুলিয়ে দিয়েছি। একটু হালকা করে দিয়েছি ঠাকুরের সিংহাসনটা, যাতে ঠাকুরটাকে আর কি দেখা যায়। আর এই যে ছাদে জামা কাপড় মেলা রয়েছে প্রচুর, দেখতেই পাচ্ছ, চাদর রয়েছে, সব জিনিসপত্র মেলা, বুঝতেই পারছো তো। তো এইগুলো ব্যাপার। আর ওখানে গামছাগুলো শুকিয়ে গেছে, তাই আর কি গামছাগুলোকে নিচে নিয়ে যাবো। আর পরশু দিন আমার রাত্রিরে এত শরীর খারাপ হয়েছিল, মানে আমি তোমাদের কি বলবো, সেই মনে হচ্ছে একদম শেষ। সেই মাথা যন্ত্রণা হয়ে বমি করে সে মানে খুবই খারাপ অবস্থা ছিল, ঠিক আছে? তার জন্য কালকে সেইভাবে কোনো ভিডিও আমি করতেও পারিনি, ঠিক আছে? তাই এবার আজ থেকে ভিডিও শুরু করলাম। তো ওই হচ্ছে ব্যাপার। এত গরম পড়েছে যে আর কি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর বললাম না যে শীতে আমি থাকতে পারি না, আমার মেয়ের শরীর খারাপ হবে, শীতে ঘুমোই না আমি, সারা রাত্রির ধরে আর কি খেলতে শুরু করে দেবে, তাছাড়া ঠান্ডা লেগে যায়, তার জন্য এসিতে সবসময় থাকা যায় না। আর রাত্রে এসিতে শুতে আসলে তো আমার মেয়ে ঘুমোবেই না, বসে থাকবে। তো যাই হোক না কেন, এই হলো ব্যাপার। ওষুধকে অনেক কষ্ট করে সুস্থ করেছি, আর কি বলবো। তো চলো নিচে যাই, পরে আবার আসবো, ঠিক আছে? টাটা বাই বাই, আসছি, কেমন, পরে আসছি। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 3:45 সময়, ঠিক আছে? তোমার সামনে আমি আবার এলাম হচ্ছে এখন যে আমার শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। রোজই এক ডেলি ব্লগ থেকে তোমাদের হয়তো ভালো লাগে না, তার জন্য আজকে আমি চলে এসেছি আমার শাড়ির কালেকশান দেখাতে। প্রথমে কী থেকে শুরু করবো বলো? প্রথমে কি তাঁতের বা ওই জামদানি থেকে শুরু করব, নাকি হ্যান্ডলুম থেকে, নাকি সিল্ক থেকে, কী থেকে শুরু করব? আমার খুব বেশি শাড়ি নেই, মোটামুটি আছে। তাঁতের শাড়ি আবার নেই বলতে পারো। তাঁতের শাড়ি বলতে গেলে হচ্ছে ওই ঢাকাই জামদানি, এই 2-1 কটা। তো আমি ঢাকাই থেকে শুরু করছি, সব ঢাকাই দিয়ে শুরু করছি প্রথমে। তো এই দেখো, এটা হচ্ছে একটা সফট ঢাকাই জামদানি, এটা হচ্ছে পিঙ্ক আর সাদা, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে মানে কাজ করা আছে, একদম নরম সফট জামদানি। এটা আমাকে আমার মা দিয়েছিল 1 বছর জামাই ষষ্ঠীতে, ঠিক আছে? এ দেখো, দেখতে পাচ্ছ? এ দেখো, কাছ থেকে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? পুরো শাড়িটাই এইরকমই কাজ করা আছে, ঠিক আছে? এটা গেল একটা সফট ঢাকাই জামদানি। আচ্ছা, এরপর আসছে আবার একটা ঢাকাই জামদানি, সেটা হচ্ছে হ্যান্ডলুম, মানে ওটা এমনি ঢাকাই, যেটা আসল ঢাকাই জামদানি, ওটা সফট, এটা কি যেটা একটুখানি খড়খড়ে হয়, সেই ঢাকাই জামদানি। এটা হচ্ছে এই কালারটা, ক্যামেরা অন্য কালার আসছে, অ্যাকচুয়ালি এরকম নয় কালারটা, এর থেকেও হালকা কালারটা। তো এই হচ্ছে ঢাকাই জামদানিটা, এটা আমি পরেছি, ঠিক আছে? এটা আমাকে ওই আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, ঠিক আছে? আমার যখন আমার ওই
আমার হাজব্যান্ডের যখন ঠাকুমা মারা গেল তখন ঘাট ওঠার সময় দিয়েছিল, মানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে শাড়িটা দিয়েছে। ঠিক আছে, এটা ঢাকাই জামদানি, এই যেটা খুবই সুন্দর, খুব ভালো দেখতে শাড়িটা। এটা আমি পরেছি, ফটো আছে, তোমাদের চাইলে দেখিয়ে দেবো এই শাড়িটা। ঠিক আছে, দেখেছো? এই দেখো। আচ্ছা, আর একটা ঢাকাই জামদানি আসছে, এটা দিয়েছে হচ্ছে আমার দিদি। কালারটা কিন্তু এখানে হলুদ আসছে, অ্যাকচুয়ালি কালারটা কিন্তু সবুজ। ঠিক আছে, হলুদ কিন্তু নয়। এই যে এরকম হালকা সবুজ সবুজ, হ্যাঁ, হলুদ কালার কিন্তু নয়। এই যে, তো এরকম শাড়িটা, পুরো শাড়িটা এরকমই আর কি কাজ করা। ঠিক আছে, দেখতে পাচ্ছ, পুরোটা এরকমই কাজ করা। এটাও খুব একটা বেশি পরা হয়নি, বেশি পরিনি, অল্পই পরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে একটা ঢাকাই জামদানি, এটা হচ্ছে হলুদ রঙের। এটা অনেক পরেছি, এটা এখন একটু কিরম মানে হয়েও গেছে, পরে পরে একটু কেমন হয়ে গেছে। তবে শাড়িটা খুব সুন্দর, এটা আমাকে মা কিনে দিয়েছিল। ঠিক আছে, এই যে এরকম পাড়ে আমকলকা করার মতন। কালারগুলো এখানে অন্যরকম আসছে। দাঁড়াও তো, এক মিনিট আমি আসছি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এইবার তোমরা কালারগুলো বুঝতে পারবে, দেখো আসল কালারগুলো। এটা হচ্ছে হলুদ, ওই লাইটটা জ্বলছিল তো ওই টুনিটা, ওর জন্য আর কি কালারটা অসুবিধা হচ্ছিলো। এই যে এই কালারটা দেখো, হলুদের উপর এটা। ঠিক আছে, আর এটা একবার দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে কালারটা, আসল কালারটা দেখেন, সবুজ। ঠিক আছে, আচ্ছা, আর একটা দেখালাম সবুজ, ওটাও দেখিয়ে দিই কালার। এই দেখো, কালার বুঝতে সুবিধা হবে। ওই লাইটটা জ্বলছিলো বলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিলো, যে লাইটটাকে অফ করে দিয়ে এলাম। মেন যে ঘুমোচ্ছে, এই ফাঁকে ভাবলাম যে এই ভিডিওটা করা যাক, তাই করলাম। এই যে প্রিন্টটাও দেখে নাও। ঠিক আছে, দেখেছো? আচ্ছা, এবার দেখাচ্ছি ব্ল্যাক কালারের একটা ঢাকাই জামদানি, এটা মাই দিয়েছে আমার। ঠিক আছে, পুরোটা এরামই কাজ করা। ঠিক আছে, বেশি খুললে আমি আর ভাঁজ করতে পারছি না। আচ্ছা, এবার আসছে একটা অন্যরকম শাড়ি, কী শাড়ি বলতে পারবো না, ব্ল্যাকের ওপর। এটাও মা কিনেছে, কিনে আমাকে দিয়েছে। এটা একবার পুজো আমি পরেছিলাম, পাটটা এরকম, পুরোটা এরকমই কাজ করা। ঠিক আছে, আচ্ছা, এবার আসছে এটা বোধহয় হ্যান্ডলুম শাড়ি। এটা আমার শাড়ি নয়, মায়ের শাড়ি নয়, এটা আমার শাশুড়ি শাড়ি। আমি পরেছিলাম একদিনে বাড়ি গেছিলাম, তাই। এবার এই কালারটা কিন্তু এখানে অন্য রয়েছে, এটা কিন্তু ছাই রেড কালার মতন। ঠিক আছে, এরা শাড়িটা খুব সুন্দর। ঠিক আছে, আচ্ছা, এবার একটা ঢাকাই আসছে, সব ঢাকাই। এটাও আমারই শাড়ি, মা দিয়েছিল। ঠিক আছে, দেখো এটা, এই শাড়িটাও খুবই সুন্দর। ঠিক আছে, এরকম দেখাতে পাচ্ছি তো, এরকম দেখেছ? প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, আর ভাঁজ করতে যে কি হবে সেটা শুধু আমিই জানি। এই একটা ঢাকাই, এটা আমি অনলাইন থেকে কিনেছি। আমার মেজদের বিয়ের সময় আমি বৌভাত বলছি, গায়ে হলুদের সময় পরেছিলাম। এই যে, ঠিক আছে, এই শাড়িটা, এই যে কাজ তো হালকা হালকা কাজ। ঠিক আছে, এটা আমি মিশো থেকে কিনেছিলাম, খুব বেশি দামও নেয়নি। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এই যে এটা হচ্ছে গাদওয়াল বলে, এইটা আমি কিনেছি মুম্বাই থেকে, ব্ল্যাকের উপরে গাদওয়াল। এই যে খয়েরি পাড়, আঁচলটাও খয়েরি, ব্লাউজ পিসও আছে বানানো। ঠিক আছে, আর এই দিকের আঁচলের কাছে ছোটো ছোটো করে বুটার কাজ রয়েছে। ঠিক আছে, এটা খুললে না মুশকিল, ভাঁজ করা হয়ে যায়। দেখাতে পারি বুটাটা, দেখো হালকা হালকা বুট ছোটো আছে বুটা, জানো তো, দেখাতে ঠিক পাচ্ছি না তোমাদেরকে আমি, ভাঁজ করা তো ওই জন্য দেখানো অসুবিধা হচ্ছে। ছোটো ছোটো বুটগুলি আছে। ঠিক
ঠিক আছে, আমি পরে যখন শাড়িটা দিয়ে পরে কোনো ফটো থাকে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই শাড়িটাও খুব প্রিয় আমার একটা শাড়ি, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি কিছু সিল্ক নিয়ে, ঠিক আছে? পুরোটা খুললে না ভাঁজ করা ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। এই দেখো, এই শাড়িটা দেখো, এই শাড়িটার একটা গল্প আছে, একটা ইতিহাস আছে, তোমাদের বলবো। এই শাড়িটা আমাকে আমার মানে যে হাজব্যান্ড, তার সাথে যখন প্রেম করতাম, ঠিক আছে, তখন ফার্স্ট আমাকে এই শাড়িটা দিয়েছিল, ঠিক আছে? তো এই যে এই শাড়িটা এখনও পর্যন্ত খুব সুন্দর আছে, এটা প্রচণ্ড আমার ফেভারিট শাড়ি, বুঝতেই পারছো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আঁচল, আঁচলটা ঠিক ভেলভেটের মতন, এই যে আঁচল দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে আঁচল। আর এই ওপরটা লাল আর নিচটা হচ্ছে নীল। এই যে এটা আমাকে মানে বর যখন প্রথম প্রেম করতাম তখন প্রথমবার এই শাড়িটা দিয়েছিল পুজোয়। এই যে আর কুচিটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই শাড়িটা খুব আমার ফেভারিট শাড়ি, এটা ভাঁজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, আর এই একটা শাড়ি, এটা আমি অনলাইন থেকে কিনেছি, মিশো থেকে কিনেছি কদিন আগে, ঠিক আছে? কী শাড়ি ঠিক আমি বলতে পারবো না, তবে এটা আমি কিনেছি। এই যে এরকম ব্লাউজ পিসও আছে, খুললাম না, এটা খুললে ভাঁজ করাটা খুব কষ্ট হয়ে যায়, আমাকে ভাঁজ তো করতেই হবে, খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি, তাই না? আচ্ছা, এই সব কটা ব্লাউজ পিস আছে, কিন্তু কিছু সহজে ব্লাউজ বানানো আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না, আছে আলমারির ভেতর। আচ্ছা, এই একটা শাড়ি, এটাও আমাকে আমার বর দিয়েছিল 1 বছর পুজোয়, ঠিক আছে? এই শাড়িটা এখনও পর্যন্ত সুন্দর আছে, এরকম শাড়িটা বেশ সুন্দর শাড়িটা, ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, আজ রকম যে কী হাল হবে আমার, আমি বুঝতে পারছি। আচ্ছা, এই শাড়িটা আমাকে দিয়েছে হচ্ছে আমার মাসি, ছোটো মাসি, আমার বিয়ের সময় দিয়েছিল, ঠিক আছে? এই যে এটা পুরো বডিটা এরকম, এই শাড়ি আমি পরেছি আমার মেয়ের যখন জন্মদিন হলো তখন পরেছিলাম, ফটো আছে, ঠিক আছে? আঁচলটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এই একটা শাড়ি, এটা আমাকে মা দিয়েছিল অ্যানিভার্সারিতে একবার, ঠিক আছে? এরকম, আর আঁচলটা একদম গোল্ডেন করে দেখাই, খুলতে গেলে পুরো শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই যে আঁচলটা পুরো এরকম, ঠিক আছে? বলছি তো প্রচুর শাড়ি, প্রচুর শাড়ি, মাথা খারাপ হয়ে যাবে, বুঝেছো? শাড়ি কালেকশন থাকলে দেখতে দেখতে মাথা খারাপ। আচ্ছা, এই একটা শাড়ি, এটাও আমি মুম্বাই থেকে কিনেছি, আমার বর কিনেছিল 1 বছর পুজোয়, হলুদ মাস্টার ইয়েলো, আর নিচের পাটটা এরকম, আর ওপরে এরকম প্লেন পাট, ঠিক আছে? আর আঁচলটা, এই যে আঁচলটা, এই যে দেখতে পাচ্ছ আঁচলটা, এই যে আঁচলটা, ঠিক আছে? ভাঁজ করে সব গোছাবো, ওদের পরে একবার দেখাবো কী অবস্থা আমার শাড়িটা। আচ্ছা, এই একটা শাড়ি, এটা বোমটাই বলে, এটা আমাকে মা দিয়েছিল কিনে, ঠিক আছে? শাড়িগুলো এখনও কি সুন্দর আছে, পরাই হয় না। এই যে এটা আঁচল, পুরো বডিটায় আর কি এরকম করে কাজ করা। আচ্ছা, এবার আসছি এই শাড়িটা, এইটা হচ্ছে আমার মেজদি দিয়েছিল মেজদির বিয়েতে, ঠিক আছে? এটা আমি পরেছিলাম মেজদির আইবুড়োভাতের দিন, এরকম পুরো বডিটা এরকম, বালুচরি বলে বোধ এগুলোকে, ঠিক আছে? আর আঁচলটা হচ্ছে এইটা, তোমরা দেখেছো শাড়িটা আমি এই শাড়িটা পরে ওই অন্নপ্রাশন হলো বাচ্চাটার, গেছিলাম বরফি অন্নপ্রাশনে গেছিলাম। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি,
এই শাড়িটা গল্প শুনবে? এই শাড়িটা আমার বিয়ে হয়েছিল, আমি বেনারসি নিইনি, আমি এই শাড়িটা নিয়েছিলাম। ঠিক আছে, এই শাড়িটার পরে আমার বিয়ে হয়েছিল। তো এই শাড়িটা আমার কাছে মানে স্পেশাল অনেক কিছু, এই শাড়িটা। ঠিক আছে, এই যে এটা আঁচলটা, এই শাড়িটা পরে আবার বিয়ে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এই শাড়িটা দেখো, এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা আমাকে আমার বর দিয়েছিল বিয়ের পর, ভাত কাপড়ের শাড়ি। ঠিক আছে, এই শাড়িটার পরে আমি অষ্টমঙ্গলায় এসেছিলাম। ওদের বাড়ির নিয়ম হচ্ছে অষ্টমঙ্গলায় এই শাড়ি পরে আসতে হয়। যে এটা হচ্ছে পাড়টা, নিচের পাড়টা, আর পুরো বডিটা এরকম, ওপরের পাড়টা এরকম, আর আঁচলটা হচ্ছে এইটা, আঁচলটা দেখেছো? এক্সে বেরকার একবার আমার প্রচুর শাড়ি, বলছি না পরাই হয়ে ওঠে না। আচ্ছা, এই আর একটা শাড়ি, ব্যাঙ্গালোর বেনারসি না কি বেশ জানি না, এটা কী বল, বেনারসি না ব্যাঙ্গালোর, সেই এটাও আমাকে মা দিয়েছিল পুজোয়। দেখো ব্ল্যাকের ওপর। ঠিক আছে, আরও শাড়ি আছে দুটো, বার করতে ভুলে গেছি, তারপরে দেখিয়ে দেবো। এই যে এইটা হচ্ছে নিচের পাড়টা এরকম লাল, ওপরে একদম হালকা পাড় দেখাচ্ছি, এই যে ওপরে এরকম হালকা পাড়, আর এই হচ্ছে আঁচলটা। ঠিক আছে, কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। ঠিক আছে, কমেন্ট করতে কিন্তু ভুলো না, বুঝলে? আচ্ছা, এইবার আসছি এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে বেনারসি। ঠিক আছে, আর এই শাড়িটা আমাকে দিয়েছে হচ্ছে মেজদি বিয়েতে। বিয়ের দিন আমি রাত্রিবেলা এই শাড়িটা পরেছিলাম। ঠিক আছে, প্রচণ্ড ভারী শাড়িটা, কিন্তু খুব সুন্দর, স্টোন ওয়ার্ক পুরো, খুব সুন্দর শাড়িটা, প্রচণ্ড সুন্দর শাড়িটা। আমার এত শাড়িটা ভালো লাগে না, খুব ভালো শাড়িটাই। দেখো কালারটা একটু অন্যরকম আসছে, একটু একদম আকাশি, এত সুন্দর শাড়িটা। ঠিক আছে, পুরো স্টোন ওয়ার্ক, জানো হেবি সুন্দর। দেখো স্টোন ওয়ার্ক, ঠিক আছে, বুঝতে পারছো? স্টোন ওয়ার্ক, এত সুন্দর শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। আরও কয়েকটা শাড়ি আছে, সেগুলো এখানে নেই, শ্বশুরবাড়ি। আচ্ছা, এই একটা শাড়ি, এটাও আমি মুম্বাই থেকে কিনেছিলাম পুজো, বেনারসি টাইপের। ঠিক আছে, এরকম শাড়িটা, এই শাড়িটাও আর কি খুবই ফেভারিট আমার। এই যে আঁচল, এটারও ব্লাউজ পিস আছে। ঠিক আছে, তো এই কটা তো দেখালাম, আরও আছে শাড়ি, তোমরা চাইলে আবার দেখাবো। ঠিক আছে, তো এই শাড়ি, তার আর দুটো শাড়ি আছে, ওগুলো নিচে দেখিয়ে দিতে তোমাদের একবারে, একটু দাঁড়াও। দুটো শাড়ি নিয়ে চলে এসেছি। দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা খুব সুন্দর। ঠিক আছে, এরকম পুরোটা এরকমই কাজ করা, পাড়টা হচ্ছে এইরকম, আর আঁচলটা হচ্ছে, দাঁড়াও, এরকম সুন্দর তো শাড়িটা। ভাঁজ করতে আবার গুছিয়ে রাখতে যে কীভাবে আমিই জানি, আর কেউ জানি না। দেখাচ্ছি তো বের করে, খুব ভালো লাগছে দেখাতে, গোছাতে কী ভালো হবে আমিই জানি। আর এই একটা শাড়ি, এই শাড়িটা আমাকে আমার মেজদির শাশুড়ি মা দিয়েছে, তাঁতের শাড়ি, খুব সুন্দর শাড়িটা। এটা উল্টো করে ভাঁজ করা মনে হচ্ছে আমার, সোজা দিকটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে দুটো এরকম কাজ করা, আমার খুব পছন্দের শাড়িটা। ঠিক আছে, আমি পরেওছি, তারপরে আমি আমার মেয়ের 1 বছর জন্মদিনে পরেছিলাম, আর পরেছিলাম এটা পরে আমি ঠাকুর বরণ করেছিলাম, মা দুর্গাকে এটা করে আমি বরণ করেছি। ঠিক আছে, এবার দেখাই লাটকে লাটটা তোমাদের এবার দেখাই। ঠিক আছে, দেখো কিরকম লাট হয়েছে, এগুলো সব আমায় গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, বুঝলে? টাটা বাই, যদি সময় পাই পরে আসবো, নালে টাটা। ঠিক আছে, চলো।